রাধে রাধে বন্ধুরা, আশা দিদির ফ্যামিলিতে আপনাদের স্বাগত। আজকে একটা রান্না করব। আজকে রাতে ফ্যান ভাত রান্না করব। তো ফ্যান ভাতটা রান্না করব ভাবছি, শীতের রাত একটু ফ্যান ভাত করি। তো ফ্যান ভাতটা আপনারা ভাবছেন এটা আবার কেমন রান্না? এটা তো সবাই জানে, সবাই করে খায়। হ্যাঁ, অনেকেই ফ্যান ভাত সবারই পছন্দ, আমার খুব পছন্দের। এখন শীতের রাত, নতুন চালের ফ্যান ভাত খেতে বেশ ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। সকালবেলা ফ্যান ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। এবং আজকে রাত্রে ভাবছি একটু ফ্যান ভাত করব। তাই ফ্যান ভাতটা কিভাবে আজকে করব তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা আপনারা দেখবেন আমি ফ্যান ভাত করতে কী ব্যবহার করছি। তো আজকে ফ্যান ভাত করতে এই যে 4টা আলু নিয়েছি, আর নতুন চাল, সম্পা মাসুরি চাল যতটুকু লাগে, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা, এটা ভেজে নেব। একটা টমেটো নিয়েছি। আর এই যে দেখুন এই পাতাটা নিয়েছি। এই পাতাটা রান্নার সময় ভাতে দেব, ফ্যান ভাতে। তো এবারে আপনারা দেখবেন কীভাবে আমি ফ্যান ভাতটা রান্না করছি। প্রথমে গ্যাস ওভেনটা চালিয়ে দিলাম। জল বসিয়ে দিয়েছি ভাতে, একটু জলটা গরম হবে। গরম হওয়ার পর আমি এবারে চালটা ধুয়ে দেব। এবারে চাল আর আলুগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এই পাতাটা কি পাতা? আপনারা যদি কেউ যেই নামেই চিনুন আমাকে কমেন্ট করে জানাবেন। তবে ভিডিও শেষে আমি এই পাতাটা যে নামে চিনি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আমি বলবো। তবে কে কী নামে এই পাতাটা চেনে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তবে এই পাতাটা এখন কেটে নেব। এই পাতাটা আমি এখন ভাতে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এখন ভাতে ঢাকা দেব। পরে ভাত যখন হয়ে যাবে তখন তার কিছু আগে আমি টমেটোটা সেদ্ধ দিয়ে দেবো ভাতের মধ্যে। ভাত হয়ে এসছে। হ্যাঁ, ফ্যান ভাত প্রায় হয়ে এসছে। ফ্যানটাও শুকিয়ে শুকিয়ে এসছে। এখন একটা সুন্দর স্মেল বেরিয়েছে। একদম মনে হচ্ছে যেন আতপ চালের ভাত রান্না করছি। পাতাগুলো আমি পরে ফেলে দেবো, বের করে ফেলে দেবো। আর এই পাতাটা দেওয়ার জন্য একটা সুন্দর স্মেল বেরিয়েছে, যেন আতপ চালের, মানে কাটারি চাল বা জিরা ধানের চাল যে হয় তার ভাত রান্না করছি। দেখছেন, এটা আমি ভাত থেকে বের করে ফেলে দিয়েছি। টমেটোটা সিদ্ধ দিয়েছিলাম। আমার ফ্যান ভাত রেডি। এবারে একটু পাতে ঘি দিয়ে দিচ্ছি। ব্যাস, এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। বন্ধুরা, আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর আমার পাতাটার নাম হচ্ছে পায়েস পাতা। আপনারা কে কী নামে জানেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ।